কাজিনদের আবদার ছিল যে আমাকে শাড়ি পরতে হবে, তাই শাড়ি পরে হালকা একটু সেজে নিয়েছি। আর আমরা সবাই মিলে গেছিলাম চাকদার বিরিয়ানি প্লাজা। নামটা আশা করি অনেকেরই মোটামুটি শোনা আছে, আর কিসের জন্য বিখ্যাত সেটাও তোমরা জানো। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খানিকটা এরকম ছিল, মোটামুটি বলা যায় খুব আহামরি না হলেও খুব খারাপও না। তো যাই হোক, এখানে সবাই মিলে আমাকে আবার সাজিয়ে টাজিয়ে দিচ্ছিল, মুকুট টুকুট পরিয়ে দিচ্ছিল যে এইভাবে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো তাদের আবদার মেটাতেই আর কি এইভাবে সেজে আমি সবার সাথে সেলফি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। মোটামুটি সবার সাথেই ছবি তোলা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা যে যার টেবিলে আর কি, যে যার টেবিলে না মানে টেবিলে যার যার সিট নিয়ে সবাই বসেছিলাম। আগে থেকেই সিট আমাদের বুক করা ছিল। আর এই দেখো আমার বধূ কি সুন্দর বেলুন নিয়ে খেলছে। আর হ্যাঁ, একটা কথা যেটা শেয়ার করব সেটা হলো এখানে যে স্টাফ যারা ছিল, কাজ করছিল, তারা অত্যন্ত, তাদের ব্যবহার তারা খুব ভালো ছিল। আর এই যে এই কেকটা সবাই মিলে আমাকে কাটিয়েছিল, তো কেকটার থিমটা দেখে আমার হাসি জাস্ট থামছিল না। আর যাই হোক, তো কেক টেক কাটলাম, আর কাটার পরে সবাই মিলে কেক খাওয়াই হচ্ছিল। একে একে মোটামুটি আমি সবাইকেই কেক খাওয়াচ্ছিলাম, তো এইগুলোরই ভিডিও ক্যাপচার করা হচ্ছিল। আর তারপরে একটু কেক কেটে আমাকেও খাওয়াচ্ছিল সবাই মিলে। তারপর ওখানে যারা স্টাফ ছিল তাদেরকেই বলা হয়েছিল, তারাই কেকটা কাটিং করে সবার প্লেটে দিচ্ছিল। আর কেকটা যখন আমি খাচ্ছিলাম, টু বি অনেস্ট, জাস্ট মুখে দিতেই গলে গেছিলো। আর এই যে ছিল আমার থালিটা আগে থেকে, যদি তোমরা মনে করো যে তোমরা বিরিয়ানি প্লাজাতে কারোর আইবুড়ো ভাত দেবে বা কোনো সেলিব্রেশন করবে, তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আগে থেকেই তোমরা বলে দিতে পারো। তো ওরা ওদের মতো আগে থেকে কন্ট্যাক্ট করে সেইভাবে থালিটা অর্গানাইজ করেছিল আমার জন্য। এরপরে চলে এসেছিলো মাটন বিরিয়ানি, যেটা বিরিয়ানি প্লাজার সব থেকে বিখ্যাত একটা জিনিস। ওরা সবাই মিলে আমাকে আইবুড়ো ভাত দিয়েছে, আর আমি একটু ট্রিট দেবো না তা হয়? তো এখানে মাটন বিরিয়ানি দিয়েছে, আর ওরা সবাই ভিডিও করে দেখাচ্ছে যে এই যে মটনটা ঝরে ঝরে পড়ছে। বাট আলটিমেটলি মাটন বিরিয়ানি এখানে সত্যি খুবই ভালো। আর এখানে বিরিয়ানি প্লাজাতে আসলে অন্তত এটা আমি রেকমেন্ড করবো, মটন বিরিয়ানি অবশ্যই অর্ডার করো। আর এই যে আমি খেতে খেতে ক্লান্ত হয়ে গেছিলাম বলে ভিডিও করছি যে সবাই এখানে খাচ্ছে আর আমি বসে একটু দম নিচ্ছি। আর ঠিক এইভাবে তারপরে খাওয়া দাওয়া আমাদের পালা মিটলো। আর লাস্টে আমি পানটা খুব এনজয়ভাবে খেলাম, কারণ পান খেতে আমি খুবই ভালোবাসি। আর সবশেষে রেস্টুরেন্ট থেকে এইটা নেওয়া কিন্তু অনিবার্য। তো এইভাবে আমার আইবুড়ো ভাত হলো শেষ। টাটা গাইস।